হত্যাকারীরও তো আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত যে সরকারের বিরুদ্ধে, তা ভারত সরকার অনুমোদন করে না। এখন হাসান তারিক চৌধুরী, আপনার কাছে শুরুতে আমি আসতে চাই যে ভারত সরকারের অনুমোদন বা সম্মতি ছাড়া এই যে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হলো, শেখ হাসিনা কথা বললেন, এটির সুযোগ কি আছে কিনা? আসলে দেখেন, এই ব্যাপারটা পুরাটাই হলো ভারতের টেরিটরিতে হয়েছে এবং ভারতীয় আইন কতটুকু অ্যালাউ করে কতটুকু করে না এটার এখতিয়ার নির্ধারণ করবে ভারতের সরকার। আমরা এখানে যারা বসে আছি, আমরা ভারতের সরকারের কেউ না, আমরা বাংলাদেশের নাগরিক। ফলে ভারতীয় ভূখণ্ডে আমাদের দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি কিনা এত বড় একটা হত্যাকাণ্ড এবং এত বড় একটা ম্যাসাকারের দায় কোনোভাবেই এড়াতে পারেন না, তিনি তার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে পারেন কি পারেন না, এটা দুটা দিক আছে। একটা হলো এটার আন্তর্জাতিক আইনের দিক, আর একটা হলো আমাদের দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট। আমাদের দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট কি বলে সেটি হলো, তিনি আমাদের দেশে আসবেন, উনি আমাদের প্রচলিত আইন আদালত মোকাবেলা করবেন এবং আইন ওনাকে যেই শাস্তি দেয় বা ওনাকে যেই রায় দেয় সেটা ওনাকে মেনে নিতে হবে। কিন্তু ভারতের মাটিতে বসে কি করবেন না করবেন এই ব্যাপারটা পুরাটাই নির্ভর করবে ভারতীয় আইনের দ্বারা। ভারত এই সমস্ত ক্ষেত্রে যে আইন দ্বারা পরিচালিত হয় সেটা হলো 1945 সালে সম্ভবত তাদের দেশের একটা ফরেনার্স অ্যাক্ট ছিল, বা 48-এর দিকে, আমি সালটা ঠিক আমার মনে নাই। তো ওই সময়ের আইন অনুযায়ী বিদেশি যারা, তারা ভারতে থাকলে কি বলতে পারবেন কি বলতে পারবেন না, ওই আইন এটাকে রেগুলেট করে। এখন ভারতের আইনে যেটা বলা আছে সেটা হলো, ভারতের নিরাপত্তার প্রতি হুমকি হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ কোনো বিদেশি সে দেশে করতে পারবেন না। এখন শেখ হাসিনা ভারতে বসে তার আত্মপক্ষ সমর্থন করলে, ভারত যদি মনে করে যে ভারতের এতে কোনো নিরাপত্তা হুমকি নাই, ভারত এই জায়গায় চুপ থাকতে পারে। তবে যেটা আমাদের আলোচনার মধ্যে নিতে হবে সেটা হলো এই যে, বাংলাদেশের সঙ্গে ভারতের যেহেতু সম্পর্কটা একটু স্পর্শকাতর, ভারতের সরকার আইনের বাইরে গিয়েও কূটনৈতিক বিবেচনায় এই জায়গাটাতে একটু সতর্ক থাকতে পারতেন। কিন্তু তারা তাদের পার্লামেন্টে বলেছে যে আমাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে কেউ রাজনীতি করুক, এটা আমরা চাই না, এটা তারা বলেছে। এখন বিদেশি ভূখণ্ড ব্যবহার করে তো এই দেশে অনেকেই কথা বলেছে। 71-এর মুক্তিযুদ্ধের আগে বঙ্গবন্ধু আপনার বিদেশে গিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলেন নাই, তখন তো পাকিস্তানের চোখে তিনি দেশদ্রোহী ছিলেন এবং হত্যাযোগ্য অপরাধ। দেশদ্রোহিতা হলো হত্যাযোগ্য অপরাধ। সেই হত্যাযোগ্য অপরাধের ঝুঁকি মাথায় নিয়ে বিদেশে বসে ইয়াসির আরাফাত বিদেশে বসে কথা বলেন নাই, প্রত্যেকেই বলেছে। এখন আমি তাদের সঙ্গে এই ব্যাপারটাকে একই কাতারে ফেলছি না, কিন্তু আমি যদি আইনি বিচারে দেখি যে যিনি গণহত্যা করেন, যিনি হত্যাকারী হন, হত্যাকারীরও তো আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। 1948 সালে যে সার্বজনীন মানবাধিকার ঘোষণা, সেই ঘোষণার 19 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে পৃথিবীর যে কোনো মানুষ, সে যদি দাগী অপরাধীও হয়, সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে পারবে। সেটা যিনি হত্যাকারী তার বেলায় যেমন সত্য, যিনি ভিকটিম তার বেলায়ও সত্য। এটা হলো আইনের কথা। আইনের কথা রাজনীতির কথা হয়তো সবসময় মেলবে না, কারণ রাজনীতিতে অনেক আবেগ অনুভূতি কাজ করে, সেখানে আবেগের প্রশ্নই সামনে চলে আসবে, এটাই স্বাভাবিক।